আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা হয়তো আমাদের স্ক্রিনটা দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা আসলে আজকে কি নিয়ে কথা বলবো। তো দেখেন, আমরা যারা বিজনেস স্টার্ট করি আমাদের প্রত্যেকের বিজনেসের মূল একটা উদ্দেশ্যই থাকে যে আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে ভালো একটা অবস্থায় নিয়ে যেতে পারি, আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে স্কেলেবল সাস্টেনেবল একটা জায়গায় নিয়ে যেতে পারি, রাইট? সো এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে আটকায় যাই। নির্দিষ্ট স্টেজে গিয়ে কীভাবে আটকায় যাই, এটা ধরুন আমরা যদি বিজনেসকে কয়েকটা ভাগে ভাগ করি, প্রত্যেকটা বিজনেসের স্টার্টিংটাকে আমরা যদি 4টা ফেজে ভাগ করতে পারি আমাদের ওভারঅল বিজনেস জার্নিটাকে, তাহলে স্টার্টিংয়ের জার্নিটাকে আমরা কী বলি? স্টার্টিংয়ের জার্নিটাকে আমরা বলে থাকি স্টার্ট আপ বা স্টার্টিং। দেন হচ্ছে যে যখন আমরা প্রোডাক্ট মার্কেট ফিট বা আমাদের মিনিমাম ভায়াবল প্রোডাক্টটাকে একটা জায়গায় আমরা পৌঁছাই, যেখান থেকে হচ্ছে যে আমরা ফিডব্যাকস পাচ্ছি, তখন হচ্ছে আমরা আস্তে আস্তে গ্রোথের দিকে আগাই, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রোথ স্টেজ। এবং এই গ্রোথ স্টেজের পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে কাস্টমার অ্যাকসেপ্টেন্স বাড়ে, আমাদের একটা মোটামুটি রেগুলার একটা অর্ডারের অবস্থায় আসে বা রেগুলার পরিমাণে আমরা কাস্টমার পাচ্ছি, এরকম একটা অবস্থানে আসে, দেন হচ্ছে যে আমরা এটাকে চিন্তা করি যে একটা ম্যাচিওর বিজনেসে কনভার্ট হয়েছে। আমরা মোটামুটি একটা জায়গায় গিয়ে চিন্তা করি যে এটা আমাদের ম্যাচিওর বিজনেস। অ্যান্ড ফাইনালি আমরা যখন একটা বিজনেস ম্যাচুর হয়ে যায়, আমাদের যে গোলটা থাকে যে আমাদের এরকম একটা জায়গায় যাব, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে যখন আরও বেশি পরিমাণে স্কেলের দিকে যাইতে হয়, তখন আমাদেরকে আবার রিইনভেনশনের দিকে যাইতে হয়, নতুন নতুন প্রোডাক্ট আনতে হয় বা নতুন নতুন আইডিয়াস জেনারেট করতে হয় যে কীভাবে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যাব, কীভাবে আমরা তাদের কাছ থেকে আরও বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারি। এইরকম বিষয়গুলো কিন্তু আমাদের চোখের সামনে তখন চলে আসে। সো চলেন আমরা আজকে জেনে নিই যে ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রোডাক্ট বিজনেসগুলো কেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকায় পড়ে অনেক সময়। কারণ আমরা এক একজন এক এক ফেজে থাকতেই পারি। কেউ আমরা নতুন হতে স্টার্ট করছি, কেউ হয়তো মোটামুটি আমরা প্রোডাক্ট পায়ে গেলাম, এমবিপিটাকে আমরা ভ্যালিডেট করে ফেলছি, আমরা হয়তো এখন গ্রোথ স্টেজের দিকে আগাবো। কেউ কেউ হয়তো একটা ম্যাচিউর লেভেল স্টেজে যাওয়ার মতো অবস্থায় চলে আসছি। আবার অনেকের এমন হতে পারে যে লার্জ স্কেল বা মোটামুটি একটা বড় অবস্থানে চলে গেছি, এখন হচ্ছে যে আমরা এটাকে কীভাবে রিইনভেনশন, নতুন প্রোডাক্ট আনা বা এই জায়গাগুলোতে আমরা যাব। সো যদিও আমি হচ্ছে যে স্মল বিজনেস স্টার্ট আপ বা গ্রোথ স্টেজ কিংবা হচ্ছে ম্যাচিউর লেভেলে যাওয়ার পর্যন্ত ওই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি পরিমাণে কথা বলি বা আপনাদের সাথেই আমার বেশি পরিমাণে কাজ করা হয়। তো চলেন আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। যে আমি আমার মতো করে কয়েকটা পয়েন্ট আউট করলাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিটে গ্যাপ থাকা। দেখেন, আমরা এমবিপিটাকে ভ্যালিডেট করা মানে অনেক সময় মনে করে ফেলি যে আমাদের প্রোডাক্টটা মার্কেট ফিট হয়ে গেছে। ভাই দেখেন, প্রোডাক্ট আমরা যখন এমবিপি নিয়ে যাই, এমবিপি নিয়ে আমরা কয়টা মানুষের কাছে যাই, এমবিপি নিয়ে আমরা কয়টা মানুষের কাছে সেল করি, এমবিপি নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা স্টার্টটাই করি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখান থেকে। সো যখন আমরা স্টার্টটাই করি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখান থেকে, কীভাবে তখন আমরা আশা করি যে এমবিপির যে রেজাল্ট আছে সেটার উপর বেস করে আমরা বলতে পারবো যে আমাদের প্রোডাক্টটা 100% মার্কেট ফিট হয়ে গেছে। সো এটার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বিজনেসের যে গ্রোথ যাওয়া উচিত বা যেই লেভেলে যাওয়া উচিত ওই লেভেলে আমরা যাইতে পারি না, কারণ আমাদের প্রোডাক্টটাতে গ্যাপ রয়ে গেছে। সো আমি হয়তো প্রোডাক্ট মার্কেট ফিট নিয়ে ইন ডিটেলস অন্য কোনো ভিডিওতে একদম ডিটেলস কথা বলবো। আজকে শুধু আমি এই পার্টিকুলার টপিকসটার উপর বেস করে আমি কয়েকটা পয়েন্টে কথা বলি। সো চলেন যে প্রোডাক্ট মার্কেট ফিট যদি আমরা আসি, তাহলে প্রথমেই মাথায় আসে যে আসলে হোয়াট দ্য হেল ইজ প্রোডাক্ট মার্কেট ইজ। সো প্রোডাক্ট মার্কেটটা আসলে কী বা প্রোডাক্ট মার্কেট ফিট আমরা কীভাবে চিন্তা করতে পারি। সো দেখেন, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, আমি বুঝি যে প্রোডাক্ট মার্কেট ফিট হচ্ছে এমন একটা জিনিস, আপনি যে মার্কেটটাকে চিন্তা করতেছেন বা আপনি যে মার্কেটটাকে টার্গেট করতেছেন, আপনি যদি ওই মার্কেটের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার প্রোডাক্টটা এই পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটটার ডিমান্ডটা ফুলফিল করতে পারতেছে, দেন ইটস ওকে, আপনি হয়তো আপনার প্রোডাক্ট মার্কেট ফিটটা পাইছেন। কারণ আপনার যে কাস্টমার বা আপনার যে মার্কেটটা ছিল ওই মার্কেটটা আপনার প্রোডাক্টের থ্রুতে স্যাটিসফাইড। ওকে, সো অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চিন্তা করে দেখি যে না, আমরা ডিমান্ডও ফুলফিল করছি, স্যাটিসফ্যাকশন আসছে, বাট আমাদের গ্রোথে যাওয়ার মতো একটা সাস্টেনেবল বেসমেন্ট এখনও পর্যন্ত ক্রিয়েট হয় নাই, তার মানে আমি তখনও ধরতে পারবো না যে আমার প্রোডাক্ট মার্কেটটা 100% ফিট। যেই ভুলটা আমরা করে থাকি এমবিপি নিয়ে। কারণ আমরা যখন একদম মিনিমাম ভায়াবল একটা কিছু নিয়ে মার্কেটে আসি, মিনিমাম ভায়াবল অনেক কিছুই হতে পারে ভাই। মিনিমাম ভায়াবল ডাজন্ট মিন দ্যাট যে মিনিমাম ভায়াবল একটা প্রোডাক্ট শুধু মার্কেটে নিয়ে যাওয়া, একটা প্রোটোটাইপ মার্কেটে নিয়ে যাওয়া। মিনিমাম ভায়াবল ক্যাম্পেইনও হতে পারে। আমরা যখন গ্রোথ মার্কেটিংয়ের কথা চিন্তা করবো, গ্রোথের দিকে আগানোর কথা চিন্তা করবো, আমরা তো টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য আমি যদি ডিজিটাল মার্কেটিং থট প্রসেস থেকে চিন্তা করি, তখন আমি অনেক বড় কিছু একসাথে আমি ফুল মান্থের অনেক কিছু চিন্তা করে, ওভারঅল ক্যাম্পেইন চিন্তা করে দেন আমরা যাই। সো এটাতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক টাকা পয়সা আগে থেকেই স্পেন্ড হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড আমি যদি একদম
লিন মেথডে ছোট্ট আকারে কোনো একটা কিছু আমি চিন্তা করি, যেটা হচ্ছে আমি আগে টেস্ট করে দেখবো যে এটা অ্যাকচুয়ালি ভ্যালিডেট হবে কি হবে না। সো আমি যেই পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাম্পেইন লঞ্চ করে চিন্তা করতেছি, একদম মিনিমাম ভাইবল কোনো একটা কিছু দিয়ে মিনিমাম ভাইবল একটা ক্যাম্পেইন লঞ্চ করে আগে আমি টেস্ট করে দেখতে হবে, 4 দিন 5 দিন এক সপ্তাহ টেস্ট করে দেখে দেন হচ্ছে যে আমি বুঝতে হবে যে আমি এটা নিয়ে আগাবো কিনা। সো এটা ডিফারেন্ট ডিসকাশন আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে তাহলে আমাদের দুইটা বিষয় থাকবে। একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মার্কেট ডিমান্ডটা ফুলফিল করতে পারতেছি কিনা। সো ভেরি ফার্স্ট থিং হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে মার্কেট আছে মার্কেটের স্যাটিসফ্যাকশনটা আমরা নিয়ে আসতে পারতেছি কিনা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটা সাস্টেনেবল বেসমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা। সো এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি তখন আমরা ইন আ সেন্স বলতে পারবো যে আমরা হয়তো প্রোডাক্ট মার্কেট ফিটটা পাইছি। দেন আসি যে প্রোডাক্ট মার্কেট ফিটটা কেন ক্রিটিক্যাল আমাদের গ্রোথের জন্য। কারণ এটা ক্রিটিক্যাল এই জন্যই কারণ আমরা অনেক সময় মনে করে থাকি, এই যেটা বললাম একটু আগেই, যে আমরা আমাদের প্রোডাক্টটা এমবিপি স্টেজে যখন যায়, এমবিপি স্টেজে যাওয়ার পরে যে পার্সনগুলো আমাদের ফিডব্যাক দেয়, ওরা নিতেছে একটা ফিডব্যাক দিতেছে, ওটার উপর বেস করে আমরা অনেক সময় মনে করে থাকি যে না আমার বিজনেস তো তাহলে ইয়ে হয়ে গেছে, মানে প্রোডাক্টটা মার্কেট ফিট হয়ে গেছে, এখন আমি লার্জ স্কেলে যাইতে হবে, আমার গ্রোথ করতে হবে, স্কেলেবিলিটির দিকে যাব। বাট যখন আমরা বড় আকারে করতে যাই তখন দেখা যাচ্ছে ক্যাম্পেইন ফেল। আমরা যখন আগে 100 মানুষের জায়গায় এখন 1000 মানুষের কাছে সেল করছি, তখন দেখা যাচ্ছে আমার নানান ধরনের নেগেটিভ ফিডব্যাক, নানান রকম সাজেশনসগুলো আসা শুরু হয়েছে। তখন আসলে আমি এতগুলা মানুষকে এট এ টাইম আমি প্রপার সার্ভিস দেওয়া, প্রপার আফটার সেল সার্ভিস দেওয়াটা আমার জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে পড়ে। যার কারণে এইটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। সো এই যে জায়গাটা, যে আমাদেরকে টু আর্লি কখনোই চিন্তা করা যাবে না যে আমরা প্রোডাক্ট মার্কেট ফিট যেটা আছে এই প্রোডাক্ট মার্কেট ফিটটা আমরা টু আর্লি অ্যাচিভ করে ফেলছি কিনা। সো এটা টু আর্লি কখনোই করা যাবে না। আমরা যদি এটাকে টু আর্লি চিন্তা করে ফেলি দেন এটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় একটা মানে ইয়ে হবে, আমাদের কস্ট দিতে হবে এটার জন্য ডেফিনেটলি। সো সেকেন্ড আসি যে আমরা যদি প্রপার মার্কেট ফিটটা না পাই তাহলে আমাদের কি হয়। দেখেন আমাদের যে মার্কেটিং এফোর্ট আছে, মার্কেটিং এফোর্টটা বৃথা যায়, আমাদের যে কাস্টমার অ্যাকুইজিশনের খরচটা আছে খরচটা বেড়ে যায়। তারপরে আসি যে আমরা যে স্কেলেবিলিটি করার জন্য চিন্তা করতেছি, স্কেলেবিলিটি করার কারণে দেখা যাচ্ছে যে আমরা এই মাসে 1000 মানুষের কাছে সেল করছি, পরের মাসে দেখা যায় যে আমাদের চার্ন রেটটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। চার্ন রেট মিনস কি, আমরা রিটেইন করতে পারতেছি না। আমাদের এই মাসে 1000 আছে, পরের মাসে আমাদের ওই পার্সনগুলো আর আমাদের কাছ থেকে কিনতেছে না। হোয়াই, কেন কিনতেছে না, রিজনটা কি, ওটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি আজকের মাসে মনে করেন যে 1000 মানুষের কাছে সেল করি, পরের মাসে যদি ওই 1000 মানুষের মধ্যে থেকে আমরা রিপিটেড 10% মানুষ আমাদের না আসে, তার মানে কি আমাদের ডেফিনেটলি কোনো না কোনো একটা জায়গায় গাফলা আছে। আমাদের চার্ন রেট অনেক বেশি বেড়ে যায়, তারপর এঙ্গেজমেন্ট রেশিওটাও আমাদের অনেক বেশি কমে যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে একটা স্ট্যাগনেন্ট রেভিনিউ অবস্থাতে আমরা চলেছি। অ্যান্ড স্ট্যাগনেন্ট মানে কি, স্ট্যাগনেন্ট মানে হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা, মানে একটা ফিক্সড জায়গায় আমরা মানে থেকে যাবো, এখান থেকে আমাদের বাড়তেছেই না। লেটস ধরেন আমি মাসে এখন 1 লক্ষ টাকা সেল করি, এই 1 লক্ষ টাকা আমার লাস্ট 4 মাস 5 মাস ধরে চলতেছে, আমি এটা থেকে চাচ্ছি 2 লক্ষ টাকায় যাইতে বা 1.5 লক্ষ টাকায় যাইতে, বাট এটা আমি পারতেছি না। কেন পারতেছি না, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট আমাদের বোঝা। সো এটার পিছনে মূল রিজনটাই হচ্ছে যে আমাদের প্রপার প্রোডাক্ট মার্কেট ফিটটা না থাকা। হ্যাঁ, আদার্স রিজন আছে, আমি বলতেছি যে প্রোডাক্ট মার্কেট ফিটের আসপেক্ট থেকে যদি আমি চিন্তা করি, প্রোডাক্ট মার্কেট ফিটটার জন্য এই জিনিসটা হয়ে থাকে। সো তারপরে আসেন যে আমরা যদি চিন্তা করি আর কি জিনিস আমাদের হইতে পারে। আর জিনিস হইতে পারে, দেখেন আমরা এই প্রোডাক্ট মার্কেট ফিটটা যদি প্রপারলি অ্যাচিভ হচ্ছে কি হচ্ছে না তা বোঝার সহজ কয়েকটা পয়েন্ট। সহজ পয়েন্ট হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হাই চার্ন রেট। সো আমরা যে চার্ন রেটটা আছে, চার্ন রেটটা আমাদের অনেক বেশি হয়ে যাবে। সো চার্ন রেট মানে কি, আমি বললামই যে আগের মাস আর পরের মাসের মাঝখানে রিপিটেড কাস্টমারের ভলিউমটা কী পরিমাণে আছে বা কজন কাস্টমার আমার কাছ থেকে না নিয়ে চলে যাচ্ছে, এইটাকে একটা মেজার করতে পারে। সো কিছু সবাই যে একদম মান্থ আমরা মেজার করতে পারবো এরকম না। কিছু প্রোডাক্ট আছে আমাদের লাইফ সাইকেল হয়তো 3 মান্থস লেটার আবার আসবে। সো এইভাবে হচ্ছে আমরা ইয়ে করে দেখবো, ক্যালকুলেট করে দেখবো যে আমাদেরটা আসলে ওয়ার্ক করতেছে কি করতেছে না। দেন হচ্ছে যে আমাদের দেখতে হবে যে কাস্টমার রিটেনশন রেটটা কেমন, তারপর লাইফ টাইম ভ্যালুটা কেমন। লাইফ টাইম ভ্যালু যদি দেখা যায় যে আমাদের অনেক কম, মনে করেন আমি আমার একটা প্রোডাক্ট সেল করতে প্রথমে আমার খরচ হয়েছে 200 টাকা, আমার প্রফিট ছিল 200 টাকা, আমি মানে ব্রেক ইভেনে আমি এটা কোনোরকম সেল করছি, তবে আমার 300 টাকা খরচ হয়েছে, 200 টাকার ওটা 100 টাকা আমি লেস দিয়ে আমি চিন্তা করছি পরের অর্ডারে এটা আমি ইয়ে করে নিব। বাট পরে যদি অর্ডার না নেয় তার মানে আমার লাইফ টাইম ভ্যালু ওখানে আটকাই গেছে। সো এটা দেখতে হবে যে ওভারঅল লাইফ টাইম ভ্যালুর কী অবস্থা। তারপরে ইনকনসিস্টেন্সি এবং নেগেটিভ ফিডব্যাক কাস্টমারের মাঝখান থেকে। সো এই জিনিসটা আমাদেরকে ডেফিনেটলি মেজার করতে হবে। সো এই কয়েকটা জিনিস আমরা মেজার করতে পারি, তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা হয়তো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট মার্কেট ফিটে কোনো রকম কোনো গাফলা আছে কি না। ঠিক আছে, তো এখন আসেন আমি একটু হালকা করে কথা বলবো যে আমরা আসলে কাস্টমার অ্যাকুইজিশনের দিকে বেশি ফোকাসটা কেন দিয়ে দিই। দেখেন
এটা যদি বলি আমরা গ্রোথ মার্কেটিং প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের মাঝখানে আমাদের তফাৎটা বুঝতে হবে। আমরা যখন স্কেলেবিলিটির কথা চিন্তা করি তখন স্কেলেবিলিটির ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মার্কেটিংটা করতেছি, আমরা সেলসের প্রসেসটা কোন ওয়েতে রাখছি, আমরা যে চাচ্ছি আমাদের স্কেলেবিলিটি করবো। সো স্কেলেবিলিটির জন্য খালি সারা জীবন আমরা অ্যাড স্পেন্ড করেই যাবো এটা তো কোনো জিনিস হইতে পারে না। সো আমাদেরকে ডেফিনেটলি চিন্তা করে দেখতে হবে যে আমাদের রিটেনশনের অবস্থাটা কী, আমাদের এক্সিস্টিং কাস্টমার থেকে কতজন আমাদের রিটেইনার আসতেছে। সো এইটা আমাদেরকে ডেফিনেটলি চিন্তা করতে হবে, যার কারণে ওইখান থেকে চলে আসে আমাদের গ্রোথ মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের একটা কনসেপ্ট। সো এইটা পার্টিকুলারলি নিয়ে আমি নেক্সট একটা ভিডিও রেডি করবো ইনশাল্লাহ, যাতে করে এটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারেন। সো আমি যদি একদম সহজ ভাষায় বলি, আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ের ইন্ডাস্ট্রিতে আছি, সো অনলি ডিজিটাল মার্কেটিংয়ে আমরা দুইটা জিনিসই চিন্তা করি, অ্যাওয়ারনেস প্লাস অ্যাকুইজিশন। আমাদের ফুল ফানেলে আমরা না গিয়ে এই দুইটা জায়গায় আমরা আটকায় পড়ি। আমরা একটু অ্যাওয়ার করি মার্কেটটাকে, দেন হচ্ছে যে আমাদের মূল টার্গেটটা চলে যায় আমরা কীভাবে অ্যাকুইজিশন করবো, অ্যাকুইজিশন। বাট এরপরের জায়গাটা কি? এরপরে কি আমরা অ্যাক্টিভেশনের জন্য কোনো কাজ করি, রিটেনশনের জন্য কোনো কাজ করি, রেভিনিউর জন্য কোনো কাজ করি, বা আমাদের কাস্টমাররা কীভাবে আমাদের রেফারালে আমাদের জন্য সেল করতে পারে, এটা নিয়ে কি আমরা চিন্তা করি? এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আর ওভারঅল চিন্তা করতেছি না। সো এইটা যদি আমাদের ফুল ফানেলের কথা আমরা চিন্তা করি গ্রোথ মার্কেটিংয়ের অ্যাসপেক্ট থেকে, তখন দেখা যাবে যে আমরা একটা প্রপার বিজনেস স্কেলেবিলিটির জন্য একটা প্রপার রোডম্যাপ পাবো, যে কীভাবে আমাদের বিজনেসটাকে একদম এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এখন দেখেন, আমি শুধুমাত্র অ্যাওয়ারনেস স্টেজ থেকে আমি অ্যাকুইজিশনের কথা যদি চিন্তা করি, ডিজিটাল মার্কেটিং এখানে আমরা অনেক সময় স্টপ করে দিই। পরে আবারও যখন নতুন কাস্টমারের কাছে আমরা সেল করতেছি, আবার কী করি, আমরা জাস্ট একটা রিটার্গেট করি। সো এই রিটার্গেটে যাওয়ার পরে আমার পয়েন্ট অফ ভিউটা কোন জায়গায়, সো এই রিটার্গেটের পয়েন্ট অফ ভিউটা কোন জায়গায় থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার প্রিভিয়াসলি যারা পারচেস করছে তাদেরকে অনেক সময় আমি বাদই দিয়ে দিই। সো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আমরা ফলো করি। সো এখন স্ট্র্যাটেজির জায়গায় আমার ফানেলটা কি, আমি যে তার কাছে আবার সেল করতে চাচ্ছি বা আমার বিজনেসের যে আমি গ্রোথ করতে চাচ্ছি, হোয়াট ইজ মাই প্ল্যান, আমার প্ল্যানটা কি, আমার কাছে কটা প্ল্যান রেডি করা আছে, আমি যে আইডিয়েট করবো, ওই প্ল্যানগুলো আইডিয়েট করার পরে প্ল্যানগুলো ভ্যালিডেট করতেছি কি না, ওইটার উপর বেস করে আমি নেক্সট স্টেজে যাবো যে আমি ওটার জন্য কী করতেছি না করতেছি, আমাদের কাছে কোনো প্ল্যান নেই। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা ভুল। দেন আমি আসি যে হচ্ছে আমাদের যে জিনিসটা বললাম যে স্কেলিংয়ের জন্য ইনএফিসিয়েন্ট, যে স্কেলেবিলিটি যতটুকু হওয়া দরকার অতটুকু না হয়ে যে আমরা ইনএফিসিয়েন্ট স্কেলেবিলিটি করতেছি, ইফেক্টিভ ওয়েতে না করে, সেটা হচ্ছে যে আমাদেরকে মেজার করা শিখতে হবে। সেটা যদি আমরা মেজার করা না শিখতে পারি তাহলে হবে না। তো এখন আসেন যে ইনোভেশনটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দেখেন, কাস্টমার ফিডব্যাকস নেওয়ার পরে আমাদের প্রোডাক্টে কী কী জায়গায় ইনোভেট করা দরকার, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্যাকেজিংয়ে ইনোভেট করা দরকার, নট প্রোডাক্ট। সো কোন জায়গাটা আমাদের ইনোভেট করতে হবে সেটা কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। সেটা কাস্টমারের ফিডব্যাক ছাড়া ইটস কোয়াইট ইম্পসিবল যে আমরা এটা বোঝা। সো এখন আসি যে আমরা গ্রোথ মার্কেটিং স্ট্র্যাটেজিসটা অ্যাপ্লাই করে কীভাবে ওভারকাম করতে পারি আমাদের স্ট্যাগনেশন যেটা আছে। সো যেটা মানে হচ্ছে যে আমরা একটা জায়গায় যে আটকায় আছি, স্টাক হয়ে আছি, সো এখান থেকে আমরা কীভাবে যাইতে পারি। কারণ আমাদের এই যে কয়েকটা পয়েন্ট আছে, এই কয়েকটা পয়েন্ট নিয়ে হয়তো আমরা আগাইতে পারি। সো আমি আবারও দুঃখিত যে ভিডিওটা একটু লং হবে, বাট এটা আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে আপনারা যারা বিজনেস করতেছেন এই ভিডিওটা ডেফিনেটলি একবার ফুলটা দেখার চেষ্টা করবেন, কারণ ফুলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন অ্যাকচুয়ালি আমাদের ভুলটা হচ্ছে। সো ধরেন আমরা আসি যে স্ট্যাগনেশন থেকে আমরা কীভাবে করবো, সামনে আগাবো। সো আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা শুধুমাত্র অ্যাকুইজিশনের চিন্তা না করে আমাদের রিটেনশন এবং অ্যাক্টিভেশনে আমাদের যাইতে হবে। সো এখন রিটেনশন অ্যাক্টিভেশনের জন্য কমন একটা কোয়েশ্চেন আমাদের মাঝখানে অ্যারাইজ হইতে পারে। এবং দেখেন, অ্যাকুইজিশনে আমরা কী চিন্তা করি যে আমাদের কাছে কাস্টমার কতজন আসছে, কতজন কাস্টমার আমাদের কোম্পানিকে খুঁজে, যদি আমরা সার্ভিস সেল করি আমাদের কাছ থেকে সার্ভিস নিছে, কতজন পার্সন আমাদের প্রোডাক্ট যদি আমরা সেল করি তাহলে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা পারচেজ করছে। সো আমরা যে অফারটা করতেছি, এই অফারটা কতজন পার্সন আমাদের কাছ থেকে নিতেছে বা কিনতেছে, সেটাকে আমরা যেমন অ্যাকুইজিশন চিন্তা করি। এরপরের ধাপটা তাহলে কি, অ্যাকুইজিশনের পরে ওই মানুষটাকে আমার সাথে অ্যাক্টিভলি এঙ্গেজড আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সো এটার জন্য দেখা যাচ্ছে যে আমরা একটা মেজারেবল KPI রাখতে পারি কি, যে হাউ মেনি পিপল টেক দেয়ার ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ উইথ আওয়ার ব্র্যান্ড। ওরা যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করলো বা প্রোডাক্টটা পারচেজের আগেই আমি চিন্তা করলাম যে কোনো একটা পার্টিকুলার, যেমন আমি যদি চিন্তা করি আমাদের কোনো একটা নিউজ লেটার আছে যেখান থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশনগুলো প্রোভাইড করবো, অথবা আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, বা কোনো একটা জায়গায় আমাদের কমিউনিটির মাঝখানে একটা ডিসকাশন হয়, ওই কমিউনিটিতে কি সে আসছে কিনা। সে যদি কমিউনিটিতে আসে তার মানে সে একটা অ্যাক্টিভিটি করছে। সো ওই রকম KPIsগুলো আমরা মেজার করা ট্রাই করবো। দেন আছে আমাদের রিটেনশন। তাহলে দেখেন যে কোম্পানি যে আমার পার্সনরা যে আমার এখানে প্রোডাক্ট নিতেছে বা সার্ভিস নিতেছে বা এই ধরনের জিনিসগুলো নিতেছে,
নেওয়ার পরে পিপল এঙ্গেজমেন্টটা কীরকম হচ্ছে, কোম্পানির যে আমাদের যে সলিউশনটা আমরা প্রোভাইড করতেছি এই সলিউশনটা দিয়ে কতটা পার্সন অ্যাকচুয়ালি রিটেইন হচ্ছে, আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সে নিতেছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মেজার করতে হবে। সো এইটার মেজারমেন্টের জন্য কী করতে হবে, যে আমরা গুগল অ্যানালিটিক্স বা আদার্স টুলস দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের রিটেনশন কীরকম। আমরা কমার্স যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, কমার্সে গেলে আমরা দেখতে পারবো যে রিটেনিং কাস্টমারের ভলিউমটা কেমন বা রিটেনিং কাস্টমার কী পরিমাণে আসে না আসে। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে। সো মুদ্রা কথা হচ্ছে যে আমাদেরকে অনলি অ্যাকুইজিশনে ফোকাস না দিয়ে রিটেনশন প্লাস অ্যাক্টিভেশনেও আমাদেরকে চিন্তা করতে হবে। সো এখন যদি আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্টের কথা বলি, সো আমাদের দেখেন প্রোডাক্টটা যে আছে, এই প্রোডাক্ট বা সার্ভিস যেটাই আমরা বলি না কেন, সো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কন্টিনিউয়াস বিভিন্ন রকম আইডিয়েশনের দিকে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আইটারেট করে দেখতে হবে, এক্সপেরিমেন্ট করে করে আমাদেরকে দেখতে হবে যে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না। আমাদের দেখতে হবে যে আমাদের লিকেজটা কোন জায়গায় আছে। আমাদের লিকেজ যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, আমরা আর যদি রিআইটারেট না করতে পারি আমাদের প্রোডাক্ট মার্কেট ফিটটা, ইটস কোয়াইট ইম্পসিবল যে আমরা কীভাবে আমাদের বিজনেসটাকে নেক্সট স্টেজে নিয়ে যাবো। একটা জায়গায় আমরা স্টাক হবো, এটা মিস নাই। তারপরে আমাদের কাস্টমার ফিডব্যাক, যেমন দেখেন কাস্টমার ফিডব্যাকসটা যদি আমরা স্কিপ করে ফেলি তাহলে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের প্রোডাক্টের ইম্প্রুভমেন্ট, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে কী ইম্প্রুভমেন্ট দরকার, আমাদের কাস্টমার সাপোর্টে কী করা দরকার, আমাদের লজিস্টিক্সে কী কী ধরনের প্রবলেম আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না ভাই। সো আমরা যদি জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হয় দেন ডেফিনেটলি আমাদেরকে এই যে জিনিসগুলো আছে জিনিসগুলো আমাদের করতে হবে, মানে মাথায় রাখতে হবে। দুইটা পয়েন্ট জাস্ট আমি বললাম। সো এখন আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কীভাবে সেটা মেজার করবো। সো দেখেন যে আর উই কন্টিনিউয়াসলি সলভিং আওয়ার কাস্টমার স্কোর প্রবলেম অর নট। সো এই একটা কোয়েশ্চেন যদি আমরা আমাদের টিম মিটিংয়ে বা আমাদের মিটিংগুলোতে আমরা অ্যারাইজ করি যে আমাদের যে কাস্টমাররা যে বিভিন্ন রকম প্রবলেমের কথা বলতেছে বা কাস্টমাররা আমাদের বিভিন্ন রকম সাজেশন দিতেছে, সেই সাজেশনগুলো কী কী, আমাদের কাছে কি সাজেশন আসতেছে নাকি আসতেছে না। যদি না আসে তার মানে আমাদের কোনো একটা জায়গায় গাফলা আছে, আমাদের খুঁজতে হবে যে কাস্টমার সাজেশন কেন আসতেছে না। আর যদি কাস্টমার সাজেশন আসেই তাহলে এটাকে আমরা সলভ করতেছি কিনা প্রপার ওয়েতে, এটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা বার্নিং কোয়েশন। দেন যদি আমি আসি যে আমাদের ডাইভার্সিফাই করতে হবে মার্কেটিং চ্যানেলগুলো। সো জাস্ট একটা বা দুইটা চ্যানেলে অনেক সময় আমরা রিলায়েবল হয়ে পড়ি। যেমন মনে করেন যে আমরা অনলি ফেসবুকে। সো আমাদের দেশে কয়েকদিন আগে যেমন ইন্টারনেটের যে ছিল, ইন্টারনেটের কারণে দেখা যাচ্ছে যে কি আমাদের ওভারঅল সব কিছু থেকে, ওয়েবসাইট ইন্টারনেট যা কিছু আছে সব কিছু থেকে আমরা দূরে ছিলাম। সো যাদের মনে করেন যে ডে টু ডে লাইফের প্রোডাক্ট সেল করি, আমরা যদি অনলাইনের বাইরে অফলাইন চ্যানেলের কোথাও চিন্তা করি, ঠিক আছে, অ্যাজ আ চ্যানেল হিসেবে যদি আমরা অনলাইন অফলাইন দুইটাকে আমরা চিন্তা করতে পারি, তখন অন্তত পক্ষে খাবার দাবারের সাথে রিলিভেন্ট যে ইন্ডাস্ট্রিটা ছিল এই ইন্ডাস্ট্রিটাতে কিন্তু অফলাইনেও সেলের একটা ওয়ে থাকতো। বিভিন্ন সুপার শপগুলো ওপেন ছিল, বিভিন্ন দোকানগুলো, খাবার দোকানগুলো ওপেন ছিল। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে গ্রোথ মার্কেটিংয়ের আমরা কী কী জিনিস টেস্ট করবো আর কী কী জিনিস টেস্ট করবো না। সো এটা আমাদের একটা কমন ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি নিউ কোনো চ্যানেল এক্সপ্লোর করতেছি কি না, বা আমরা কি মানে আমাদের আন্ডার ইউজ করতেছি কিনা কোনো পার্টিকুলার একটা চ্যানেল। লেটস ধরেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে টিকটক বা আদার্স যে চ্যানেলগুলো আছে, বিভিন্ন চ্যানেলে আপনি অ্যাক্টিভ আছেন, এর মধ্যে থেকে কোনোটাকে আবার আন্ডার ইউজ করতেছেন কিনা। যদি আপনার প্রোডাক্টে ইনস্টাগ্রামে ভালো পরিমাণে কাস্টমার থাকে তাহলে হোয়াই নট আপনি ইনস্টাগ্রামের দিকে আগাবেন। সো এইটা আপনি করতেছেন কি করতেছেন না। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরকে ডেফিনেটলি মাথায় নিতে হবে। অ্যান্ড ফাইনালি সেটা হচ্ছে আমাদেরকে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ মাস্ট নিতেই হবে। কারণ আমরা তো শুধুমাত্র এই যে ওভারঅল জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর ভিত্তিটা কি, ভিত্তির জন্য তো ডেফিনেটলি কোনো একটা রেফারেন্স আমাদের লাগবে। সো এই রেফারেন্সটা কি, এই রেফারেন্সটা হচ্ছে আমরা বিভিন্ন রকম ডেটাগুলো গ্যাদার করা, রিয়েল টাইম যে আমাদের ডেটাগুলো আছে আমাদের বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলসগুলো থেকে, বা আমাদের কাছে যদি এক্সেল দিয়ে আমরা করি, সো এই টুলসগুলো বা এই জিনিসগুলো থেকে আমাদেরকে আইডিয়াটা নিতে হবে। দেন হচ্ছে যে আমাদেরকে ওইটা অনুযায়ী কাজ করতে হবে এবং রিটার্নিং ডাটা, ইনফর্মড এক্সপেরিমেন্ট, ট্র্যাকিং কি মেট্রিক্স, কি মেট্রিক্সগুলোর উপর বেস করে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের গ্রোথে কোন জায়গায় যাওয়া উচিত, আমাদের স্কেলেবিলিটিটা কেন আটকায় আছে, আমাদের কোন জায়গাতে অ্যাকচুয়ালি প্রবলেমের জন্য আমরা গ্রোথ করতে পারতেছি না। সো এটা আমাদেরকে দেখতে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দাঁড়ায় হচ্ছে যে আমাদের কি ডেটাগুলা ভ্যালিডেট করা কি না অ্যাজ পার আওয়ার স্ট্র্যাটেজি। সো আমরা যে স্ট্র্যাটেজি ফলো করতেছি আমাদের বিজনেসের গ্রোথের জন্য, এই স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আমার জিনিসটা ভ্যালিডেট না থাকে তাহলে এন্ড অফ দ্য ডে আমি যত চেষ্টা করি না কেন ইটস কোয়াইট ইম্পসিবল টু গ্রো। সো অলরেডি 19 মিনিটের মতো হয়ে গেছে। সো আর আজকে আগাবো না। তো আমি রিকোয়েস্ট করবো যে যারা এই ভিডিওটা দেখবেন
এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন, কারণ যদি জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারেন দেন ডেফিনেটলি আপনাদের বিজনেসের জন্য ডেফিনেটলি ভালো কিছু হবে। অ্যান্ড এতটুকু পর্যন্ত যারা আসছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করতেছি এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা উপকার পাইছেন। অ্যান্ড কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।